নমস্কার, দ্য বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। 2026 বিশ্বকাপ মাঠের লড়াই তো জমেই উঠেছে, কিন্তু এই ফুটবল শুধু একটা খেলা নয়, এটা যেন গোটা বিশ্বকে এক সুতোয় বাঁধার একটা মাধ্যম। 32 বছর পর আমেরিকা আবার বিশ্বকাপের আয়োজন। 1994 সালে যখন প্রথমবার আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল, তখন আমেরিকানদের কাছে ফুটবল ছিল একটা নতুন অভিজ্ঞতা। আর আজ আজ আমেরিকা শুধু আয়োজকই নয়, ফুটবল এখন তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। 1994 আর 2026 এর মধ্যে ফারাকটা কিন্তু বিশাল। সেই সময় ছিল 24টি দল, আর আজ 48টি দেশের মিলন মেলা। ম্যাচের সংখ্যা এক লাফে বেড়েছে অনেকটা, 52 থেকে এখন সেটা 104। আমেরিকা, কানাডা আর মেক্সিকো, তিন দেশ মিলে যে আয়োজনের নজির করেছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকালের জন্য। চলুন এবার একটু রাজনীতির মাঠে চোখ রাখি। 1994 সালটা ছিল আমেরিকার একছত্র আধিপত্যের সময়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউরোপীয় ইউনিয়ন তখন কেবল নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো তৈরিতে ব্যস্ত। ন্যাটোর মিত্রতার সেকাল ছিল মূলত কোল্ড ওয়ার পরবর্তী সহযোগিতামূলক একটা সম্পর্ক। কিন্তু 2026 সালে পরিস্থিতি পুরো আলাদা। একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধ। শুল্ক নীতি বা বাণিজ্যের জটিল হিসেব নিয়ে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্কের সমীকরণটা এখন বেশ টালমাটাল। মাঝে মাঝেই শোনা যায় দুই পক্ষের ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন। ঠিক এই জায়গাতেই ফুটবল হয়ে ওঠে সেরা সফট পাওয়ার। ভাবুন তো, রাজনৈতিক মঞ্চে আমেরিকার আর ইউরোপের নেতাদের যখন বাদানুবাদ চলে, তখন গ্যালারিতে পাশাপাশি বসা আমেরিকান আর ইউরোপীয় সমর্থকরা কি সুন্দর মিলেমিশে উচ্ছ্বাস করছে। এটাই হলো আসল ফ্যান ডিপ্লোম্যাসি। মাঠে ফ্রান্স বা ইংল্যান্ডের মতো দেশগুলো যখন নামে, তখন হাজার হাজার ইউরোপীয় সমর্থক আমেরিকার মাটিতে ভিড় জমান। এই যে সাংস্কৃতিক আদান প্রদান, এটা রাজনৈতিক নেতাদের টেবিলের আলোচনার চেয়েও কিন্তু অনেক বেশি শক্তিশালী। এতেই বোঝা যায়, উপরে উপরে রেষারেষি থাকলেও সাধারণ মানুষ এখনো একে অপরের পরিপূরক। ইউরোপের সামরিক নিরাপত্তার প্রয়োজনে আজও আমেরিকা অপরিহার্য। আবার আমেরিকার ফুটবলের উন্মাদনায় ইউরোপীয় কৌশল মিশে গিয়ে খেলাটাকে আরো উপভোগ্য করে তুলেছে। পরিশেষে এটাই বলা যায়, 1994 এর বিশ্বকাপ ছিল আমেরিকার জন্য ফুটবলের সঙ্গে প্রথম পরিচয়। আর এই 2026-এর এই আসর রাজনীতির জটিলতায় বন্দি পৃথিবীতে ঐক্যের একটা বার্তা। মাঠের ঘাসে গড়ানো এই বলটা হয়তো রাতারাতি সব রাজনৈতিক সমীকরণ বদলে দেবে না, কিন্তু আমাদের মনে করিয়ে দেবে যে বিভাজন নয়, এই খেলার মাঠই মানুষে মানুষে বন্ধুত্বের সেরা ঠিকানা। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। স্পোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। It has the power to inspire. It has the power to unite people in a way that little else does. Sport can create hope where once there was only despair. এই কালজয়ী উক্তিটি কার জানেন? কমেন্ট বক্সে আমাদের জানান। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর দেখতে থাকবেন দ্য বাংলা স্ফিয়ার।